নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে মূলো শাক দিয়ে সম্পূর্ণ নিরামিষ ও একদমই নতুনত্ব একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। মূলো শাকের এরকম রেসিপি যদি গরম ভাতের সাথে থাকে তাহলে তো কোনো কথাই হবে না, খাওয়াটা জাস্ট একেবারে জমে যাবে। আর বানানোর পদ্ধতি খুবই সহজ। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কিভাবে বানানো হয়। মূলো শাক দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে 3টে মূলো সমেত মূলো শাক নিয়ে নিয়েছি। এবার এই মূলো শাকের অংশটা নিয়ে নেব আর মূলোটা বাদ দিয়ে দেব। আর শাকগুলো বাজার থেকে কিনে আনার পরে আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম শাকগুলো। এবার শাকগুলো নিয়ে নিলাম আর শাকের যে ডাঁটি অংশটা আছে সেটা কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি। সমস্ত শাকের ডাঁটিগুলো এইভাবে বাদ দিয়ে দেব। শাকের ডাঁটিগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপরে এই শাকগুলো আমি কেটে নেব। তার জন্য এখানে আমি সমস্ত শাকগুলো নিয়ে নিলাম। এরপরে একটা ছুরি নিয়েছি আর এই ছুরির সাহায্যে মূলো শাকগুলোকে কেটে নিচ্ছি। এখানে আমি ছুরির সাহায্যে মূলো শাক কাটছি, তবে তোমরা চাইলে কিন্তু বটির সাহায্যেও কেটে নিতে পারো। বেশ কিছুটা মূলো শাক একসঙ্গে ধরে নিলাম। এরপরে একটা ছুরির সাহায্যে দেখো ঠিক এইভাবে ছোট ছোট করে শাকগুলোকে কেটে নিচ্ছি। সমস্ত মূলো শাকগুলো দেখো ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে এই মূলো শাকগুলো এখান থেকে তুলে নেব। সমস্ত মূলো শাকগুলো তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। মূলো শাকটা আমি প্রথমেই জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। মূলো শাকগুলো আর কাটার পরে ধোবো না। এবার এই শাকের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর একটা পাতিলেবুর 3 ভাগের 1 ভাগ কেটে নিয়েছিলাম। এই পাতিলেবুর রসটা মূলো শাকের মধ্যে দিয়ে দেব। এইভাবে যদি মূলো শাকের মধ্যে পাতিলেবুর রস ও লবণ দিয়ে মেখে রাখা হয় তাহলে কিন্তু মূলো শাকের যে একটা বাজে গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু একদমই চলে যাবে। এবার লবণ ও পাতিলেবুর রসটা দিয়ে মূলো শাকটাকে ভালোভাবে চটকে মেখে নেব। ভালোভাবে চটকে মেখে নিলাম। এবার 5 মিনিটের জন্য শাকটা রেস্টে রেখে দেব। শাকটা 5 মিনিটের জন্য রেস্টে একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। ততক্ষণে একটা আলু কেটে নেব। তার জন্য একটা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে আলুটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবারে আলুটাকে একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিলাম। আলুটা কেটে নেওয়ার পরে আলুটাকে আবারও জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। আলুটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে মূলো শাকটা 5 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। 5 মিনিট পরে মূলো শাক থেকে দেখো অনেকটা জল বেরিয়েছে। আর যে অতিরিক্ত জলটা আছে সেটা মূলো শাককে এইভাবে চিপে চিপে মূলো শাকের জলটা আমি নিংড়ে মূলো শাকটা শুধু নিয়ে নিচ্ছি। এখানে আমি মূলো শাকটা রান্না করার জন্য শাকের যে অতিরিক্ত জলটা ছিল সেটা ভালোভাবে চিপে নিয়ে শুধু শাকটা আমি নিয়ে নিলাম। তবে যারা মূলো শাক খেতে পছন্দ করো তারা কিন্তু মূলো শাক রান্না করার সময় ওই যে জলটা বেরিয়েছে সেই জলটা কিন্তু রান্নায় ব্যবহার করতে পারো। শাকটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। ফোড়নের জন্য দিলাম সামান্য একটু কালো জিরে। এবারে কালো জিরেটা ভালোভাবে ভেজে নিচ্ছি। কালো জিরেটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত আলুগুলো দিয়ে দিলাম। এরপরে আলুগুলোকে তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে আলুর মধ্যে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আলুগুলো ভাজা হতে দেব। এতে 2 in 1 কাজ হবে, ভাজাটা ভালোভাবে হয়ে যাবে আর সিদ্ধর কাজটা অনেকটা এগিয়ে থাকবে। আলুগুলো ভাজা হতে থাক, সেই ফাঁকে একটা মশলা রেডি করে নেব। তার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ কালো সর্ষে আর 1 চা চামচ পোস্ত। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পোস্ত ও সর্ষেটাকে একটু সময় ধরে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে পোস্ত ও সর্ষেটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর সর্ষে থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে তখন ওটাকে কড়াই থেকে নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এগুলো ঠান্ডা হতে থাক, সেই ফাঁকে আরও একটা উপকরণ রেডি করে নেব। তার জন্য গ্যাসের ওভেনে আবারও একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মুগ ডাল। এবার একটু সময় ধরে মুগ ডালটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। মুগ ডালটা ভালোভাবে ভেজে নিলাম। দেখো মুগ ডালের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর মুগ ডালটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। মুগ ডালটা কড়াই থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এদিকে 4 মিনিট ঢাকা দিয়ে আলুগুলো ভাজা হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিয়ে আলুগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে আলুর মধ্যে কেটে রাখা মূলো শাকগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত শাকগুলো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। কালারের জন্য দিচ্ছি খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপরে 2টো কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি।
এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে শাকটাকে একটু নেড়েচেড়ে রান্না করে নেব। শাকটা রান্না হতে থাক, সেই ফাঁকে আমি যে সর্ষে ও পোস্তটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নেব। তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারের মধ্যে পোস্ত ও সর্ষে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবারে মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণ শুকনো অবস্থায় গুঁড়ো করে নিলাম। গুঁড়ো করে নেওয়া মিশ্রণ একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিলাম। ওই মিক্সিং জারের মধ্যে মুগ ডালটাও গুঁড়ো করে নেব। তার জন্য সমস্ত মুগ ডাল মিক্সিং জারের মধ্যে দিয়ে মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে মুগ ডালটা গুঁড়ো করে নিলাম। আর মুগ ডালগুলো দেখো একদম মিহি করে গুঁড়ো করিনি, একটু দানা অবস্থায় আছে সেইভাবেই গুঁড়ো করেছি। এদিকে শাকগুলোকে 2 মিনিট মতো নেড়েচেড়ে রান্না করার পরে শাকের মধ্যে ভেজে গুঁড়ো করে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম। এরপরে পোস্ত ও সর্ষে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে শাকের সাথে এই সমস্ত উপকরণ একটু নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। সমস্ত উপকরণ 1 মিনিট মতো নেড়েচেড়ে রান্না করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব 1 চা চামচ চিনি। এখানে যেহেতু নিরামিষ রান্না করছি, নিরামিষ রান্না কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বলে আমি 1 চা চামচ চিনি দিলাম। তবে মিষ্টির পরিমাণটা তোমরা যেরকম খেতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে শাকের মধ্যে একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে শাকটাকে একটু সময় ধরে রান্না করে নেব। মিডিয়াম ফ্লেমে শাকটাকে 4 মিনিট মতো রান্না করে নিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিয়ে শাকটাকে আবার একটু নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। আর যতক্ষণ পর্যন্ত না শাকের মধ্যে অতিরিক্ত জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত শাকটা নেড়েচেড়ে রান্না করে নেব। মিডিয়াম ফ্লেমে মূলো শাকটাকে 2 মিনিট মতো নেড়েচেড়ে রান্না নেওয়ার পরে শাকে দেখো অতিরিক্ত জলটা একদম শুকিয়ে গেছে। মূলো শাকটা আমার পরিবেশনের জন্য একদমই রেডি হয়ে গেছে। আজকে রেসিপি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্টে সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।